এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by Sri Ramakrishna Institute of Medical Science। নমস্কার, এক্সপ্রেস নিউজে স্বাগত। আমি সঞ্জীব। শুরু করছি এক্সপ্রেস বাংলা। অপারেশন সিঁদুরের সাফল্যে গর্বিত গোটা দেশ। গোপীবল্লভপুরের বিজেপির তিরঙ্গা পদযাত্রা, অন্যদিকে ঝাড়গ্রামের গিঁধনিতে বিজেপির সিঁদুর অভিযান। সব জায়গায় কিভাবে অ্যালার্ট করা হয়েছিল, কিভাবে অর্গানাইজ করে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিঁদুরের সাফল্যকে শ্রদ্ধা ও গর্বের সঙ্গে স্মরণ করে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের পক্ষ থেকে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য তিরঙ্গা পদযাত্রার। দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ এই পদযাত্রায় অংশগ্রহণ করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক নেতৃত্ব এবং বহু সাধারণ মানুষ। বন্দে মাতরম, বন্দে মাতরম। পদযাত্রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী লক্ষ্মীনাথ সাউ, নয়াগ্রাম ৩ নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি স্বপন রথ, সাতমা মণ্ডলের সভাপতি ভাস্কর মণ্ডল এবং সমাজসেবী সুমন্ত মহান্তি। এদিনের কর্মসূচিতে দলের অন্যান্য কর্মী সমর্থকরাও স্বতঃস্ফূর্তভাবে যোগ দেন। বিভিন্ন স্লোগান, জাতীয় পতাকা এবং দেশাত্মবোধক গান সহযোগে এই পদযাত্রা গোটা এলাকা জুড়ে ছড়িয়ে দেয় এক গর্বিত আবেগের স্রোত। এই ধরনের কর্মসূচি আগামী দিনে আরো মানুষের মধ্যে দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দেবে বলে আশাবাদী আয়োজকরা। পশ্চিম মেদিনীপুর শহরের ঐতিহ্য কলেজিয়েট স্কুল, এবার সেই স্কুলেই গড়ে উঠবে দ্বিতীয় ক্যাম্পাস। স্কুলের আবেদনে সাড়া দিয়েছে প্রশাসন। জেলা প্রশাসনের হস্তক্ষেপে স্কুল পেয়েছে জায়গা, হয়েছে দ্বিতীয় ক্যাম্পাস, গড়ে উঠবে ইংরেজি মাধ্যম স্কুল। মাননীয় মুখ্যমন্ত্রীর সহযোগিতায় মেদিনীপুর কলেজিয়েট বয়েজ হাই স্কুলের দ্বিতীয় ক্যাম্পাস শুরু হতে চলেছে শহরের অদূরেই। ৫ নম্বর শিরোমণি অঞ্চল খাস জঙ্গলে রাজ্য সরকার কর্তৃক প্রায় ২ একর জমি দেওয়া হয়েছে স্কুলকে। সেই জমিতেই ভিত পুজো করা হয় কয়েকদিন আগে। স্বাভাবিকভাবেই খুশির হাওয়া জেলা জুড়ে। জেলার উন্নত শিক্ষা ব্যবস্থায় নতুন দিশা পাবে বলেই মনে করছে শিক্ষামহল। একসময় এই স্কুল ছিল এলাকার বিপ্লবের আঁতুড়ঘর। বিপ্লবী ক্ষুদিরাম বসু, বিমল দাশগুপ্ত থেকে সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় স্মৃতিধন্য মেদিনীপুর কলেজিয়েট স্কুল। এবার আরও নতুন পালক সংযোজিত হলো স্কুলের মুকুটে। প্রশাসনের দেওয়া ২ একর জায়গায় গড়ে উঠবে নতুন স্কুল ক্যাম্পাস। কলেজিয়েট বয়েজ স্কুল দীর্ঘদিনের, প্রায় ১৫০ বছরের উপরে স্কুল। ওই স্কুলের জন্য যে জমি দান করেছেন মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মারফত, এই জন্য আমরা খুবই গর্বিত এবং আমরা আনন্দিত। এবং কলেজিয়েট স্কুলের যে সেকেন্ড ক্যাম্পাস এখানে হবে, এখানে পরিবেশ তো অবশ্যই উন্নয়ন হবে, পরিবেশগত শিক্ষার প্রসার ঘটবে। চলতি মাসেই মেদিনীপুর কলেজিয়েট স্কুলের হাতে পাকাপাকিভাবে এই জায়গা তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের তরফ থেকে। বিদ্যালয় সূত্রে খবর, দ্বিতীয় ক্যাম্পাস গড়ে তোলার জন্য রাজ্য সরকারের কাছে জায়গা চেয়ে আবেদন জানিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। এখনো কিছু ওগুলো পাইনি, জমিটা জাস্ট আমাদের হস্তান্তরিত করা হয়েছে। আর এরপরে আমি সরকারকে জানাবো আমরা কি কি করতে চাই, এবং সেই মতো আশা করি নিশ্চয়ই সরকারের তরফ থেকে আমরা সাড়া পাবো। কাজ আমরা আপাতত প্রাচীরটা দিয়েছি। এবার এখানে তো প্রচুর কাজের চাপ না, আমরা ঠিকমতো করবো, সবই ভাবনায় আছে, একটু সময় দিতে হবে। আর স্টুডেন্টদের অনেকগুলো স্কোপ আমাদেরকে খুলে দিতে হবে ভবিষ্যতের জন্য। ওই জন্য মেনলি আরো একটা আমাদের ক্যাম্পাস দরকার। নতুন ক্যাম্পাস নির্মাণ এখন কেবল সময়ের অপেক্ষা। পশ্চিম মেদিনীপুর থেকে অলোক সাঁতরা রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে বাড়ানো হয়েছে নজরদারি। ঠিক তেমনি ভুটান সীমান্ততেও দেখা গেল কড়া পাহারা।
ভুটান সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি। ভুটান সীমান্ত জুড়ে রয়েছে বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট। ভুটান আলিপুরদুয়ার সীমান্তে প্রায় 114 কিলোমিটার সীমান্তে ও বন এলাকায় নজরদারি বাড়িয়েছে বন দফতর ও পুলিশ। বক্সা টাইগার রিজার্ভের ডিএফটি ডক্টর হরিকৃষ্ণন জানিয়েছেন, বন দফতরের কর্মী অফিসারদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে। পুলিশের সঙ্গে যোগাযোগ রেখে সতর্কতার সঙ্গে পরিস্থিতির দিকে কড়া নজর রাখা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। पूरा गवर्नमेंट डिपार्टमेंट्स का एग्जिस्टिंग जो छुट्टी है वो पूरा जो ऑलरेडी सैंक्शन छुट्टी कैंसिल हो गया है। हमारा डिपार्टमेंट में भी जो भी अर्न लीव या कैजुअल लीव सब पहले अलॉट मतलब सैंक्शन हुआ था वो पूरा कैंसिल किया है। तो सभी स्टाफ और ऑफिसर्स ऑन ड्यूटी है। पूरा जो वाइल्ड लाइफ डिप्रेडेशन ड्यूटी है और नॉर्मली जो फॉरेस्ट डिपार्टमेंट का रूटीन ड्यूटी है वो सब ड्यूटी कर रहे हैं अभी। तो एज ऑफ नो ऑल ऑफ देम आर ऑन द फील्ड। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। সমুদ্রে মাছ শিকার করতে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারে নতুন যন্ত্র ট্রান্সপন্ডার। মাছ সমুদ্রে মৎস্যজীবীদের বিভিন্ন সুবিধা প্রদান করবেই এই যন্ত্র। সমুদ্রে মাছ শিকারে যাওয়া মৎস্যজীবীদের ট্রলারে একটি নতুন যন্ত্র 2-ওয়ে MSS ট্রান্সপন্ডার স্থাপন করা হচ্ছে। এই যন্ত্রটি মৎস্যজীবীদের বিপদ সংকেত জানাতে, তাদের অবস্থান জানাতে এবং দুর্যোগের সময় জরুরি বার্তা পাঠাতে সাহায্য করবে বলে জানা গেছে। এই যন্ত্রটি মৎস্য বিভাগের তরফ থেকে ট্রলারগুলিতে বসানো হচ্ছে। রেডিও সিগন্যালের মাধ্যমে মৎস্যজীবীদের সুবিধা প্রদান করবে এই ট্রান্সপন্ডার যন্ত্র। বিপদের সময় মৎস্যজীবীদের সঠিক দিশা দেবে এই যন্ত্র। পাশাপাশি কোন জায়গায় সঠিক পরিমাণে মাছ রয়েছে তাও নির্ধারণ হবে এই যন্ত্রের সাহায্যে। অন্যদিকে মেডিকেল ইমার্জেন্সি তৎসহ কোস্টগার্ড, মৎস্য দপ্তরের সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে যোগাযোগের বিশেষ মাধ্যম এই ট্রান্সপন্ডার। এমন একটা হয়েছে যে যন্ত্রচালিত বোটটি বিকল হয়ে যাচ্ছে, সমুদ্রে ডুবে যাচ্ছে, সঙ্গে সঙ্গে এই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন। এইটা আপনার কোস্টগার্ডের মাধ্যমে, আপনার স্যাটেলাইটের মাধ্যমে এই বার্তাটা চলে যাবে, সঙ্গে সঙ্গে তারা এসে আপনাকে রেস্কিউ করবে। এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের যে মেশিনটি দিচ্ছে সেন্ট্রালের মাধ্যমে, এটা কোনো টাকা পয়সা লাগছে না, এটা ফ্রিতেই দিচ্ছে মৎস্যজীবীদের উপকারে লাগার জন্য। আমি চাই প্রত্যেকটা মৎস্যজীবী যদি লাগায় এটা উপকৃত হবে ট্রলারে। এই যন্ত্রের মাধ্যমে ট্রলারের অবস্থান সহজেই জানা যাবে, যা বিপদকালে মৎস্যজীবীদের সাহায্য করতে পারে। এর পাশাপাশি এই যন্ত্রের মাধ্যমে আবহাওয়া এবং ঘূর্ণিঝড়ের সতর্কতা স্থানীয় ভাষায় জানানো সম্ভব হবে। মৎস্য বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, এই যন্ত্রটি মৎস্যজীবীদের নানানভাবে সাহায্য করবে এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই যন্ত্র নতুন করে বসানো হচ্ছে। উপকার আর কেন্দ্র সরকারের এই রকম একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা গর্বিত এবং সুরক্ষিত থাকবে, মাঝিরা খুব ভালোভাবে সুরক্ষিত থাকবে। এই সিস্টেমের মাধ্যমে আমরা একে অপরের কে কোথায় সুবিধায় পড়লো তার তথ্যটা আদান প্রদান করতে পারবো। জানা গেছে প্রথম পর্যায়ে 500টি ট্রলারে এই যন্ত্র বসানো হবে। তার মধ্যে 300টি দক্ষিণ 24 পরগনা এবং বাকি 200টি পূর্ব মেদিনীপুরে বসানো হয়েছে। আগামী বছর বাকি ট্রলারের জন্য এই যন্ত্র বসানো হবে, এমনটাই সূত্রের খবর। এই যন্ত্রের জন্য সমস্ত খরচ বহন করবে সরকার। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলায় নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি। শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, দেশের প্রথম ইনস্টিটিউট এক্সেলেন্স ইন হেলথ এডুকেশন অ্যান্ড অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার। উন্নতমানের চিকিৎসা শিক্ষা প্রদানের স্বনামধন্য প্রতিষ্ঠান। জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ আ কমপ্লিট ক্যান্সার হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। উন্নতমানের রেডিওথেরাপির ব্যবস্থা। এই রাজ্যে প্রথম ডিজিটাল পেট সিটি। জাতীয় চিকিৎসা কমিশন দ্বারা স্বীকৃত এই মেডিকেল কলেজ। সহানুভূতির সঙ্গে উন্নত সেবায় নিয়োজিত শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড সনুকা হসপিটাল, মলানদিঘি, কাকসা, দুর্গাপুর। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়িতে ফিরলেন নদিয়ার রুম্পা দাস। রাজ্যের পঞ্চম মহিলা হিসেবে এভারেস্ট জয় করে রাজ্যের মুকুট নয়া পালক এনে দিলেন বাংলার মেয়ে রুম্পা দাস। আবারও জেলার মুকুটে নতুন পালক। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে বাড়ি ফিরল নদিয়ার রুম্পা দাস। মাউন্ট এভারেস্ট জয় করে নারী শক্তির আরও এক নিদর্শন তুলে ধরলেন
পেশায় শিক্ষক রুম্পা দাস। নদিয়ার রানাঘাট পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুম্পা দাস সর্বোচ্চ শৃঙ্গ জয়ের লক্ষ্যে বেরিয়ে পড়েছিলেন কয়েক মাস আগেই। এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে তিনি মাউন্ট এভারেস্ট জয় করেন। স্বাভাবিকভাবেই রুম্পা দাসের এই সাফল্যে নদিয়ায় এলো এক গর্বের দিন। রুম্পা দাস বাড়িতে ফিরতেই তার এই কৃতিত্বে গর্বিত তার পরিবার, তেমনি প্রতিবেশী এবং আত্মীয়রাও উচ্ছ্বসিত। না, যার জীবন প্রত্যেকের জীবনে এভারেস্ট থাকে, প্রত্যেকের জীবনের এভারেস্ট যেন তারা ছুঁতে পারে। ইতিমধ্যে গোটা বিশ্বে নদিয়ার রানাঘাটের নাম জড়িয়ে পড়েছে তার মাধ্যমে। 4 জন সদস্যের পরিবার রুম্পা দাসের। তিনি শিক্ষিকা হলেও তার ছোটবেলা থেকে একটাই লক্ষ্য ছিল, শৃঙ্গ জয় করবে। সেই তার স্বপ্ন পূরণ হলো। এভারেস্ট জয় করেছেন। তিনি হচ্ছে পশ্চিমবাংলার 5ম মহিলা এবং নদিয়ার প্রথম তিনি এভারেস্ট ছুঁয়ে এসেছেন। তাকে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী রানাঘাট এরিয়া কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন এবং শুভেচ্ছা জ্ঞাপন করলাম। সম্প্রতি রানাঘাট পুরসভার 3 নম্বর ওয়ার্ডের মাঠপাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ একইভাবে গিয়েছিলেন শৃঙ্গ জয়ের লক্ষ্যে, কিন্তু হলো না তার স্বপ্ন পূরণ। সর্বোচ্চ শৃঙ্গ থেকে নামার সময় রহস্যজনকভাবে মৃত্যু হয় তার। সহযোদ্ধার মৃত্যুতে শোকাহত রুম্পা দাস। ও লেডি স্টেপে উঠেছে, মানে সাইড করতে যাচ্ছে, ওই আমার সাথে লাস্ট দেখা। তারপরে তো 4 নম্বর ক্যাম্পে সারা রাত ধরে, আমি 4 নম্বর ক্যাম্পে ছিলাম, আমি আর তারপর আমার তার নিচে আমি নামিনি, আমি আর আমার শেরপা বেরিয়েছিলাম 4 নম্বর ক্যাম্পে। সারা রাত ধরে খালি ও হ্যালো বলছেন করেছি, রেডিও সেটে যোগাযোগ করার চেষ্টা করেছি। তারপরে যখন রাত্রিবেলা বুঝলাম আর হবে না। এক পর্বত আরোহীর মৃত্যুর শোকের মধ্য দিয়ে আরও এক পর্বত আরোহীর সর্বোচ্চ শৃঙ্গ জয়ের পর কোথাও যেন আনন্দের পরিমাপ কমে গেছে অনেকটাই। তবুও রুম্পা দাসের এই কৃতিত্বে প্রশংসায় পঞ্চমুখ গোটা রানাঘাটবাসী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। কদর কমেছে তালপাখার, বাধ্য হয়ে অন্য পেশার সঙ্গে যুক্ত হয়েছেন তালপাখার ব্যবসায়ীরা। এসো বসো আমার উঠানে, বুক ভরে নাও শ্বাস, শীতল পাটি বিছিয়ে দেব তালপাখার বাতাস। তালপাখা এ যেন গ্রাম বাংলার চিরন্তন আতিথেয়তার প্রতীক। তবে এই আধুনিক যুগে এসি, কুলার, ফ্যানের দাপটে ফিকে হয়ে গেছে হাতে তৈরি পাখার বাতাস। লোডশেডিং হলে আগে যাও বা এই হাত পাখার খোঁজ পড়তো, এখন ইনভার্টার বা জেনারেটরের সাহায্যে লোডশেডিং হলেও মাথার উপর বনবন করে ঘুরছে ফ্যান। ফলে বাড়ি বাড়ি এই পাখার কদর কমেছে, বিক্রি কমে গেছে। যারা এতদিন এই পাখা তৈরি করে 2 পয়সা রোজগার করত, সেই সমস্ত ব্যবসায়ীদের মাথায় হাত। পাখা বিক্রি আগে থেকে অনেকটাই কমে গেছে, কারণ সব ঘরে ঘরে এসি, কুলার হতে মোটামুটি হসপিটালের ইতেও আগে যা বিক্রি হতো পাখা যে হারে, সে তুলনায় এখন অনেকই কমে গিয়েছে পাখা বিক্রি। সেকালে তীব্র দাবদাহ থেকে মুক্তি পাওয়ার জন্য গোটা বাংলার মানুষ যার উপর ভরসা রাখতেন সেটি হচ্ছে তাল পাখা। গরম লাগলেই হাতে তাল পাতার তৈরি ওই পাখা ঘুরিয়ে গরম থেকে সহজেই মুক্তি পাওয়া যেত। এই তাল পাতার তৈরি পাখার সঙ্গে বাংলার ঐতিহ্য এবং প্রাচীনত্ব ওতপ্রোতভাবে জড়িত। তবে আজ যুগ পাল্টেছে, আধুনিক ফ্যান, এসি, কুলারের কাছে হার মানতে বাধ্য হয়েছে গ্রাম বাংলার একদা ব্যবহৃত তাল পাতার পাখা। গরমের সময় তার জন্যে কোনো সময় যদি এমার্জেন্সি প্রয়োজন হয় বাড়িতে, তার জন্য পাখা কিনতে না, অত ব্যবহার হয় না, হয় এমার্জেন্সি। বর্তমান সময়ে লোডশেডিং কম, আর লোডশেডিং হলেও ইনভার্টার বা জেনারেটরের সাহায্যে সহজেই ইলেকট্রনিক সরঞ্জাম যেন ফ্যান, কুলার বা এসি চালিয়ে নিচ্ছে আম জনতা। আর যার জেরে আজ বাংলার বাড়িতে বাড়িতে তাল পাখার কদর তেমন একটা নেই। তালপাতার তৈরি এই পাখা বর্তমান দিনে সেই অর্থে ক্রেতাদের মনে জায়গা করে নিতে না পারায় আজ তালপাখা বিক্রেতারা অনেকেই ব্যবসা পরিবর্তন করেছেন। আবার নতুন প্রজন্ম এই শিল্পের সঙ্গে যুক্তই হতে চাইছেন না, এমনই চিত্র উঠে আসছে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বাজারে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। শিলিগুড়ির কুমারটুলির বেহাল অবস্থা, হুঁশ নেই প্রশাসনের, ফলে ডুবছে ব্যবসা। শিলিগুড়ির মৃৎশিল্পীদের একত্রিত বাসস্থান হল শিলিগুড়ির কুমোরটুলি। দীর্ঘ বহু বছর ধরে এই কুমোরটুলি শিলিগুড়ির প্রাণকেন্দ্রে অবস্থিত। ঠিক এক পাশেই যেমনটা বয়ে গিয়েছে মহানন্দা নদী, ঠিক তেমনই আরেক পাশে রয়েছে কেন্দ্রীয় সরকারের রেল প্রকল্পের রাস্তা এবং রেল লাইন। সেই কুমোরটুলির এখন বেহাল দশা। বহু পুরনো হওয়ার এবং কোনো সংস্কার না হওয়ায় বর্তমানে ভগ্নদশায় পরিণত হয়েছে এই অতি প্রাচীন কুমোরটুলি। পাশাপাশি রেলের উন্নতিকরণের জন্য ছোট হয়ে গিয়েছে কুমোরটুলি প্রবেশের মূল রাস্তা, তাতেই সমস্যায় মৃৎশিল্পীরা।
উল্লেখ্য, শরৎকালে যেমন শারদীয়া দুর্গাপুজো হয়, তেমনি চৈত্র মাসের বসন্তকালে হয় বাসন্তী পূজা। আর এই সময়গুলোতে এই কুমোরটুলিতে ভিড় উপচে পড়ে, কিন্তু বর্তমানে রাস্তা ছোট হয়ে যাওয়ায় প্রচুর মানুষ শিলিগুড়ির কুমোরটুলিতে আসতে চান না, আর তাতেই মন্দা দেখা দিচ্ছে ব্যবসায়। এছাড়াও বিশাল আকারের মূর্তির অর্ডারও আসে না রাস্তা ছোট হওয়ায়। এতেই প্রত্যেক বছর মোটা অঙ্কের ক্ষতি হয় শিলিগুড়ি কুমোরটুলির মৃৎশিল্পীদের। বহুবার রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের কাছে আবেদন করার পরও মেলেনি সুরাহা। তাই হতাশ মৃৎশিল্পীরা এখন আর ক্যামেরার সামনে এসে অভিযোগের কথা বলতেও চান না। তবুও কেউ কেউ আছেন যারা এখনো এই সমস্যা নিয়ে সরব, তারা এখনো হাল ছাড়তে নারাজ। তাদের মধ্যেই কেউ কেউ এক্সপ্রেস নিউজের সামনে জানালেন তাদের ক্ষোভের কথা। সমস্যা মেন যে রাস্তাটা ছিল সেটা নিয়ে, মূল রাস্তা নিয়ে। কারণ একটা রাস্তা দিয়ে যাওয়া আসা, প্রতিমা নিয়ে যাওয়ার সময় খুবই অসুবিধাজনক। হ্যাঁ, তো মেন রাস্তা, তার জন্য আমরা বিভিন্ন জায়গায় দিয়েওছিলাম, মানে আবেদন থেকে শুরু করে সব জায়গায়। হ্যাঁ, যেমন এসএস আলুওয়ালিয়া যখন ছিলেন, হ্যাঁ, সেক্ষেত্রে তখন তার কাছেও দেওয়া হয়েছে। তারপর এমপি এখন যিনি আছেন রাজু বিশ, তার কাছেও মানে আবেদন দেওয়া হয়েছে। রেল মানেই আমি যেটুকু জানি কেন্দ্রীয় সরকারের, তার এই কাজটা তো তাদেরকেই করা উচিত, তাদের হাত বাড়িয়ে দিয়ে। হ্যাঁ, এটা যেহেতু আমাদের সকলের, হ্যাঁ, তাদেরকে এই কাজগুলো মানে করা উচিত। কিন্তু সেক্ষেত্রে কোনো সারা আগের কেউ দেয়নি। ইনার কাছেও বিগত 5 বছর হয়ে গেছে, আবার দিতে আবার মোটামুটি 1.5 বছর বোধহয় হতেই চললো, তারপরেও কোনো সাড়া নেই। দুশ্চিন্তা এখন শিলিগুড়ির মৃৎশিল্পীদের নিত্য সঙ্গী। কেমন করে সব খরচ সামলে ধরে রাখবেন ব্যবসা, তা ভেবেই ঘুম উড়েছে তাদের। সমস্যাকে সঙ্গী করেই চলতে হচ্ছে তাদের, কারণ তাদের আর্তনাদ শোনার কেউ নেই। কবে তৎপর হবে প্রশাসন, কবে এই মানুষগুলো আশার আলো দেখবে, তার উত্তর দেবে সময়। শিলিগুড়ি থেকে ঋত্বিক ভট্টাচার্য রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস নিউজ দুর্গাপুর দেখতে দেখতে 24 বছরে পা দিল। আমি এই সুবাদে আর যে এডিটর মদন সিং, তিনি আমার বহুদিনের পূর্বপরিচিত। 2009 সাল থেকে তাকে আমি চিনি বর্ধমানে কাজ করার সুবাদে। তাকে, তার সমস্ত ক্রু মেম্বারকে, আর ফটোগ্রাফারকে, যারা রিপোর্টার আছেন তাদের, এবং দর্শকদের। সবথেকে বড় কথা, দর্শক যদি না থাকে কোনো চ্যানেল চলতে পারে না, এবং একটা চ্যানেল চলতে পারে না যদি না সত্য খবর কিছুটা পাবলিশ করা যায়। আর আজকের মিডিয়ার যুগে মিডিয়াকে নিয়ে একটা দারুণ সন্দেহ তৈরি হয়েছে। সেই যুগেও এক্সপ্রেস নিউজ এত বছর ধরে টিকে রয়েছে এবং তার সুনামের সঙ্গে তাদের নিউজ পোর্টাল চালিয়ে যাচ্ছে, তার জন্য আমি তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং দর্শক যারা নিউজ এক্সপ্রেস দেখেন তাদেরকেও আমি শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এক্সপ্রেস নিউজকে আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা থাকলো। তাদের যারা ম্যানেজমেন্ট, সাংবাদিক, দর্শক বন্ধু, আমরা সবাই চাই আমাদের ঘিরে থাকা পৃথিবীর খবরগুলো আমাদের কাছে দ্রুত পৌঁছবে। এক্সপ্রেস শব্দটার সাথে কিন্তু সেটাও যুক্ত, অর্থাৎ দ্রুত পৌঁছানোর কথা। আমি আশা করি খবরের দুনিয়ায় এক্সপ্রেস নিউজ এক্সপ্রেস হয়ে মানুষের কাছে খবর পৌঁছবে। इसमें আমি এত বড় ভালো কাজ করছে, ওনাকে আমি শুভেচ্ছা জানি। और फ्यूचर और ভালো কাজ করতে হবে, और যে সামাজিক কাম से ওনার উপরে নিউজ করতে হবে।
এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।